রাসূল আর আলী কি শাস্তা এবং জ্যাঠাতো ভাই। আবার আরেক দিক দিয়া হযরত আলী হলো রাসূলের মেয়ের জামাই। আবার আরেক দিক দিয়া রাসূলের সাহাবা বা রাসূলের ভক্ত। কয়েকটা সম্পর্ক। আচ্ছা, আমার এখানে জানার বিষয়, আদমকে সৃষ্টি করার আগে, আদমকে সৃষ্টি করার আগে আমাদের পৃথিবীতে আদম হইতো সর্বপুরুষ, সর্বপ্রথম পুরুষ নাকি? আদম হইলে সর্বপ্রথম পুরুষ। এই আদমকে সৃষ্টি করার আগে হযরত আলীর কোনো ডিউটি ছিল কিনা? হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করার আগে হযরত আলীর কোনো কর্ম বা কোনো ডিউটি ছিল কিনা? যদি থাকে তবে সেটা কি? এই একটি প্রশ্ন। একটি প্রশ্ন আমার বাজানের কাছে করব। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমার রাহমাতাল লিল আলামিন, ও আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমতের নবী, তিনি চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সকলের নবী, তিনি নবীদেরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী। চার একসামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আল্লাহ আখেরে, আল্লাহ জাহেরে, আল্লাহ বাতিন। এটা আল্লাহর পবিত্র কোরআন সূরা হাদীদের 3 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আওয়ালেও আল্লাহ, আখেরেও আল্লাহ, জাহেরেও আল্লাহ, বাতনেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ। সমস্ত জায়গায় বেষ্টনী দিয়েছেন আমার আল্লাহ পাক। সেই আল্লাহ মহান, তার পবিত্র জবান মোবারকে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন যে আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, তিনিও আওয়ালে, তিনি আখেরে, তিনি জাহেরে, তিনি বাতনে। নবী ছিল, আছে, থাকবে। আমার একটা প্রশ্ন বাবা, নবী যে ছিল কোথায় ছিল? নবী যে আছেন কোথায় আছেন? নবী যে থাকবেন কোথায় থাকবেন? আমরা চিনব কিভাবে উনি সেই নবী? এই নবীকে চেনার কায়দাটা কি? একটা প্রশ্ন আমার বাজানের নিকটে রাখলাম। নবী কোথায় আছে, কোথায় পাবো, বর্তমানে কোথায়, এবং রাসূলকে চিনা যাবে কিভাবে? যদি রাসূলকে চিনতে হয়, নিজেকে নিজে চিনলেই রাসূলকে চিনা হয়। নিজেকে নিজে চিনলেই রাসূলকে চিনা হয়। তার প্রমাণ 21,600 বার আসে এবং যায়। রাসূলুল্লাহ আল ফাসিকুম আন মুসিকুম, যেমন এই যে শ্বাস প্রশ্বাস দিয়ে আসতেছে, তাহলে আছে। আবার রাসূল আউয়ালেও নবী, আউয়াল মানে সর্বপ্রথম, আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনেও নবী। জাহের মানে প্রকাশ, জাহের মানে প্রকাশ। তাহলে প্রকাশের নবী কোথায়? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ, সবাই জানে। আর যদি আনপাসের সাথে রাসূল আসে, এই আনপাসের সাথে রাসূলকে চিনতে গেলে আগে নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনতে গেলে আবার একজন চীনা লোকের সঙ্গ লাগবে। নিজেকে নিজে চিনতে গেলে একজন চীনা লোকের সঙ্গ লাগবে।
আখেরে নবী। আখেরে নবী কি? আজকে উস্তাদ, পীর, মুর্শিদ, শিক্ষক যাই বলি না কেন, তাহলে আখেরাতে আমি এই পৃথিবীতে যাকে আমার প্রাণ থেকে বেশি ভালোবাসি তার ব্যাখ্যা দিয়েছে ফকির লালন সাইজি, যে মুর্শিদ সেই তো রাসূল। ইহাতে নয় কবু ভুল ভুল, খোদাও সে হয়। আমি এই পৃথিবীতে যাকে অত্যন্ত ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কাল হাসরে তার সাথী আমার হাসর হবে। আমি যাকে ভালোবাসি তার সাথী আমার হাসর হবে। তাহলে যদি বলি এখন আমি পাবো কোথায় রাসূলকে, এখন আমি কিভাবে পাবো? এখন আমি রাসূলকে পাবো আমার এই দেহের ভিতরে। দেহের ভিতরে রাসূল আছে, কিন্তু কেউ চিনে কেউ চিনে না। চিনার জন্য একজন চিনা মানুষের সঙ্গ ধরতে হবে। যেমন একটি গান আছে, চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। কত ফার্স্ট ক্লাসে টিকিট কেটে ধনী গরিব চলে যায়, চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। এই দেহ গাড়ির নাই রে স্টেশন, ইচ্ছা মতো চলে গাড়ি যেদিক যায় তার মন। না মানে সে বৃষ্টি কি বাদল, পাহাড় পর্বত ভেঙ্গে যায়। চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। গাড়ি আমার হযরত আলী হয়, দুই পাশে দুই চাক্কা, দুইটা ইমাম দুই ভাই হয়। টিকেট মাস্টার নূর নবীজি, ইঞ্জিন চালায় ফাতেমায়। চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। তাহলে আমার দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, আলী আছে, রাসূল আছে, ফাতেমা আছে, হাসান আছে, হুসেন আছে, কিন্তু জানতে হবে চিনা লোক ধরে। যেমন আমি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ চিনি না, চিনার জন্য আমার যাইতে হবে কোথায়? যে চিনে তার কাছে, তার কাছে আমার যাইতে হবে। তার কাছে গেলেই আমার রাসূল বলেছে, আমি তোমাদের মধ্য থেকে চলে যাচ্ছি, যদিও চলে যাই আমাকে চিনার জন্য আমি রেখে গেলাম নায়েবে রাসূল, নায়েবে রাসূল, নায়েবে রাসূল। নায়েবে রাসূলকে চিনা হলে আমাকে চিনা হবে। প্রশ্নের কথা শেষ করলাম। আজকের প্রশ্নের ডক্টর অন্যরকম, গানের আগেই প্রশ্ন, আবার গানের আগেই জবাব, মানে নিয়মটা অন্যরকম হয়ে গেল। তে আমারও সেখানেই থাকুক। আপনারা সবাই জানেন কাবা ঘরে কার জন্ম? আপনারা তোরে জিজ্ঞেসি, তুই তো লগে থেকে থেকে শিক্ষা গেছিস। আপনারা জানেন বা আপনারা শুনছেন না কাবা ঘরে কার জন্ম? একজন ব্যক্তির জন্মই কাবা ঘরে, যার নাম শেরে আলী, যার নাম মাওলা আলী, যার নাম হযরত আলী। এই একজন ব্যক্তির নামই আসে কাবা ঘরে তার জন্ম, অন্যান্য কারো নাম আর আসে না। তাহলে যদি কাবা ঘরে হযরত আলীর জন্ম হয়, আবার এদিক দিয়ে হিসাব করলে হযরত আলী আর রাসূল তারা হলো স্বাস্থ্য এবং জেঠাতো ভাই। আমার এখানে জানার বিষয়, আদমকে সৃষ্টি করার আগে, আদমকে সৃষ্টি করার আগে আমাদের পৃথিবীতে আদম হইতো সর্বপুরুষ, সর্বপ্রথম পুরুষ নাকি? আদম হইলে সর্বপ্রথম পুরুষ। এই আদমকে সৃষ্টি করার আগে হযরত আলীর কোনো ডিউটি ছিল কিনা? আপনারা কইতে পারেন আদম রে বানায় নাই, আর আপনি আলীর নাম কইতেছেন। লেখাকে আরেকটা কথা বলতে হয়, বাজেও না। জিব্রাইল একদিন গেলেন রাসূলের বাড়িতে, গিয়া কয়, হুজুর কি বাড়িতে আছে? মা ফাতেমা দৌড় বাড়ায় কয়, ছোট কাকা আব্বা বাড়িতে নাই। জিব্রাইলের মুখটা কালো হয়ে গেছে, একদম বেজার, মানে কালো বেজার হয়ে গেছে। কি কয়দিন আগে বেহেশতে দিয়ে ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ নাসিগার গ্রান দিলাম, আর ওই ফুলে জন্ম নিল রাসূল, আর রাসূলের বেটি ফাতেমা আমার আজকে কয় ছোট কাকা। মুখটা বেজার, গেছে মসজিদে,
মসজিদে গিয়া দেখে আমার রাসূলের নামাজ শেষ, ডাইনে বামে সালাম ফিরাইলেন। চায়া দেখে জিবরাইল দাঁড়ানো। কি জিবরাইল, তোমার মুখটা কালা কেন? আমার মৃত্যু সংবাদ আনছো নাকি? কয় জি না হুজুর। কয় তাইলে তোমার মুখ কালা কেন? কয় হুজুর, মা ফাতেমা আমার একটা লজ্জা দিছে। কয় কি? আপনার নাম তালামিন, আপনি তো মিথ্যা বলেন না। কয় না, আমি ব্যস্ত থেকে ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ নাসিকার সঙ্গে আইলাম, আর ওই ফুলের থেকে আপনার জন্ম বা সৃষ্টি কহ। আপনি বিয়ে করলেন বিবি খদিজারে, কহ। তার ঘরের বেটি হলো ফাতেমা, কহ। তাই এই ফাতেমায় আমার আসতে কয় ছোট কাকা। আমি লজ্জা পাইলাম না। রাসূল কয় হ ঠিকই তো, তোমার বয়স কত কও তো? আল্লাহ, আমার যে বয়স কত এটা আল্লাহ বিনা কেউ জানে না। তারপর একটা সীমা দাও। আল্লাহ আমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করেছে, আমি সৃষ্টি হইয়াই দেখি আরশ মহল্লায় একটি সেতারা। এই সেতারা জ্বলছে ৭২,০০০ বৎসর। আবার এই সেতারাটা নিভা গেছে, এই নিবার হইছে কত? ৭২,০০০ বৎসর। আবার অন্ধকার হয়েছে ৭২। আবার হঠাৎ করে জ্বলে উঠছে, এই জ্বলে রয়েছে আবার ৭২। এমনি জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে ৭২,০০০ বার। একবারই ৭২,০০০ বৎসর। আর এই জ্বলছে নিভছে ৭২,০০০ বার। এবার চিন্তা করেন আমার বয়স কত? আমার রাসূলকে, আরে বাবা রে বাবা, তোমার বয়স তো বিরাট বড়। আসো আসো, আমার পিছনে আসো। পিছনে গেছে, জামাটা সরাইয়া মোহরে নবুয়ত। একবার সবাই চুম্বন করি রাসূলের সেই মোহরে নবুয়ত। দেখো তো জিবরাইল, কি দেখো? ওই মোহরে নবুয়ত। জিবরাইল দেখে তাকায় রইছে। হে আল্লাহর রাসূল, এই নবুয়তের ভিতরে দেখতেছি আমার জাতের কসম খায়া কই, এই সেতারাই সেই দিন আমি দেখেছিলাম। এই সেতারাই সেই দিন আমি দেখেছিলাম। এখানে কে কে আছে জানো? না হুজুর। কে এখানে আছে? হযরত আলী, এখানে আছে হাসান, এখানে আছে হুসাইন, এখানে আছে মা ফাতেমা, এখানে আছি আমি। তুইলে মা ফাতেমা তোমার ছোট কাকা কইছে না? তা আমি যদি ওই হিসাব করতে যাই সৃষ্টির জগতে, আমার নাতি দুইটাও তোমার সে লক্ষ লক্ষ গুণ বয়সে বড়। তাহলে হাজার না লক্ষ লক্ষ গুণ। আমার প্রশ্ন তো সেখানে, আদমকে সৃষ্টি করার আগে হযরত আলী কোনো কর্ম, কোনো ডিউটি করছে কিনা? যদি কইরা থাকে কি? ওই যে আলী জন্মের পরে কিন্তু আমার প্রশ্ন না। কারণ হযরত আলীকে বলা হয়, আমার রাসূল বলেছেন, আমি যদি হই এলেমের শহর, হযরত আলী হলো সেই শহরের দরজা। আমি যার মাওলা, হযরত আলীও আজ থেকে তার মাওলা। রাসূল তাকে জায়গায় 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 ঘোষণা দিয়েছেন। আর এই কারণে আমার প্রশ্নটা দেখি আমার বাবা কি কয়। हो गए पृथ्वीर आगे पैदा, से जे पृथ्वीर आगे पैदा। हाँ बाबा, ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী
লোক হয়ে যায় জ্ঞানী শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী নিয়াকারে ছিলেন সাইগর আকারে ছিলেন নিয়াকারে ছিলেন সাইগর 90,000 years একলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পৃথিবীর আগে পয়দা পৃথিবীর আগে পয়দা ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ অন্ধকারে চাঁদ উঠিলে ঢেকে রাখে চাঁদের আড়ালে অন্ধকার রাতে অন্ধকার কি ঢেকে রাখে চাঁদের আড়ালে তেমনি মোহাম্মদ কে বানাইয়ে মোহাম্মদ কে বানাইয়ে মোহাম্মদ কে বানাইয়ে নিজে খোদায় লুকাইলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পৃথিবীর আগে পয়দা পৃথিবীর আগে পয়দা ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ রোস্ট লাভার বেস্টে ফুল এ কথাটা নই রে এ ভুল রোস্ট লাভার এ কথাটা নই রে ভুল সহস্র গুণ বেটার দন্ত্রী সহস্র গুণ বেটার দন্ত্রিস দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পৃথিবীর আগে পয়দা পৃথিবীর আগে পয়দা ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ওহে প্রভু দয়াল মাইনি তোমার বান্দাকে করে দাও খাটি ওহে প্রভু দয়াল মাইনি তোমার বান্দাকে করে দাও খাটি কবির আত্মার করে এই মিনতি আপনার করে এই বিনতি আত্মার করে এই মিনতি পার করিও রোজ হাসরের বেলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আল্লাহ যখন একাকারে ছিলে এশক যুগে নূরের বাবা সৃষ্টি হইয়া গেলে একাকার হইতে আল্লাহ এশক যুগে চেতন যখন হয় এশক যুগে নূরের সৃষ্টি তখন হইয়া রয় ওই নূরকে জিজ্ঞাসা করে প্রভু নিরঞ্জনে তুমি কার আমি কার বলো না জবানে নূরে কয় তোমার তুমি আমার আমি
কারো কারণ না। এই শুনিয়া পাক রব্বানা কয় হইল যন্ত্রণা। 70 বছর একাকার নূর দিল রে রাখিয়া, আবার আমার নূরকে আল্লাহ গেল জিজ্ঞাসিয়া, তুমি কার আমি কার, জবাব দাও মরে। নূরে কয় তোমার তুমি আমার আমি, বলছি তোমার ধারে। এক হইতে 2 ভাগের নূর তখন লয় করিয়া, একে একে 5 ভাগ নূর তখন লয় করিয়া। এইবার আল্লাহ জিজ্ঞাসা করে, এইবার আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব তুমি দেওয়া আমারে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব তুমি দাও আমারে গো। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি কার আমি কার, আমি জানতে চাই। নূরে দেখে নূরের শক্তি কমাইছে আপে মালিক সাই। এমনি ভাবে অভিনয় করিলে শক্তি যাবে কমে। এই ভাবিয়া নূর বাবা তখন জবাব গেল করে, তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার। নূরের কাছে জবাব পরিষ্কার, তুমি আমার আমি তোমার। নূরের কাছে জবাব পরিষ্কার গো, তুমি আমার আমি তোমার। এই শুনিয়ে তখন নূরে গেল সেজদা দিয়া, এক সেজদায় পড়ে রইলেন নূর একাকার হইয়া। সন্তুষ্ট হইয়াই আমার প্রভু নিরঞ্জনে জালালি নজরে যখন বাবা গেল দৃষ্টি করে পৃষ্ঠে উপরে, তখন দেখা যায় ওই দৃষ্টিতে মোহরে নবুয়ত কয় মনির পাগলায়। আল্লাহর সুদৃষ্টিতে মোহরে নবুয়ত নবীর পৃষ্ঠে এলো। এই তো বাবা মোহরে নবুয়তের পালা আজকে আমাকে দিল। একটাই তো জিজ্ঞেস করেছি, জবাব দিবে মরে। তারপরে দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায় আমারে। এ পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। আমিও চেষ্টা করব আমার কাছে যে প্রশ্নটা করছে আমি তার জবাবদিহিতা করার চেষ্টা করব। আজকে এমন একটি পালা দিছে যে পালার মধ্যে কোনো বাজে কথা বলা যাবে না। আর বিশেষ করে আল্লাহর পবিত্র কোরআনে বলেছেন, আমিনান নাসি মাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিউদিল্লান সাবিনিল্লাহ। আমার আল্লাহ তাআলা কখনো বাজে কথাগুলো পছন্দ করে না। আল্লাহ বাজে কথা পছন্দ করে না। যেটা আল্লাহ পছন্দ করে না সেই কথাগুলো যেন আমরা না বলি। এখানে আমার নবীর প্রেম, মাওলা আলীর প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম, ফাতেমার প্রেম, হাসানের প্রেম, হুসাইনের প্রেম আমার কালবের মধ্যে ধারণ করতে হবে। কি আবুল বাবা, আমি যদি পাক পাঞ্জাতন না চিনি কখনো আল্লাহকেও চিনতে পারবো না। কারণ পাক পাঞ্জাতনের মধ্যে আমার আল্লাহ নিজেই লুকিয়ে আছেন। 5টি তন, নূর নবী, ফাতেমা, মাওলা আলী,
ইমাম হাসান, ইমাম হোসাইন, এই 5টি তনের মধ্যে লুকিয়ে আছে স্বয়ং আল্লাহ। একে চিনতে হয়। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবি অজুদেই মজুদ। রুহুল আজম তুই দেখবি 2 নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। তাহলে নবী কোথায় আছে? আমার বাবাজি বলছে নবী হলো আনফাজে, একটা আসতেছে আর একটা যাইতেছে। এটাকে কি বলা হয়? শ্বাস প্রশ্বাস। আরবিতে বলে 5 আনফাস। জ্যামিতিতে বলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। একটা আসে আর একটা যায়, একটা ঠান্ডা একটা গরম, একটা কম আর একটা বেশি, একটা ঊর্ধ্বে আর একটা নিম্নে, একটা নারী একটা পুরুষ, একটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটা কম আর একটা বেশি, একটা সুবাতাস আর একটা কুবাতাস। এই ফকির যারা, পীর যারা, আল্লাহর ওলি যারা, তারা এই বাতাসের সাথে একটা কালেকশন তৈরি আছে। একটা তরিকপন্থী মানুষ সহজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না। কেন মারা যায় না জানেন? ওই বাতাসের সাথে তাদের একটা লেনা দেনা আছে। তাই তাই বাতাসের সাথে তার একটা সন্ধান সৃষ্টি করছে বাতাসের সাথে। তাহলে এই বাতাসের ভিতরে, বাতাস হলো 49 প্রকার, দম হলো 3 প্রকার, বায়ু হলো 5 প্রকার। দম এক জিনিস, বাতাস এক জিনিস, বায়ু এক জিনিস। আছে বাতাস, ভিতরে দম, দমের সাথে সংযুক্ত করা হলো দেহের রতি। তার যত রতি ক্ষয় হবে তার আয়ু তত ক্ষয় হয়ে যাবে। করা কথা, যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। তাই বলছে খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। তাহলে খুদ শক্তি বাবারা, আপনারা জানেন এই কথাগুলো। আমি শরীয়ত সরকার, পাগল মনির, 2 জন আমরা গান করতেছি, বিচার গান। আমি বলতেছি তাকে, সে বলতেছে আমাকে। আমরা 2 জন একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত একে অপরের পরিপূরক। নবুয়াত তো ছোট না, বেলায়াত তো ছোট না। নবুয়াত তো আল্লাহর পথ, বেলায়াত তো আল্লাহর পথ। এখানে ছোট করে দেখার কোনো এখতিয়ার। কিন্তু আমার কথা, আমি আল্লাহকে চিনব কিভাবে, রসুলকে চিনব কিভাবে, পাঞ্জাতনকে চিনব কিভাবে, আমার দেহটা রক্ষা করব কিভাবে, আমার দেহটা রক্ষা করতে গেলে আমার কি কর্মগুলো করতে হবে, আমার সেই বিষয়ে কিছু জানা বোঝার থাকবো। আর নবীকে তো আমরা দেখি নাই, দেখব কিভাবে, চিনব কিভাবে? উনি আমার নবী। সে বলছে যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো বল, খোদাও সে। এটা সে বলে নাই, কে বলছে? লালন ফকির বলছে। লালন ফকির বলছে যিনি গুরু তিনি রসুল, এই কথা না হে ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কুরআনে কয়। এইবার আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই। ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। আদম আলাইহিস সালাম যখন ছিল, আমাদের প্রথম পুরুষ
আদি পিতা তিনি হলো আদম। এই মানুষ জাতি সৃষ্টি করার আগেও আরো 5টা জাতি সৃষ্টি করছিল আল্লাহ। কয়টা? 5টা। একটা হলো হারিস, একটা মারিস, একটা অসুর, একটা সিংহ, আর একটা জিন। এই জিন জাতির সর্দারকে খেজুর বাগানের ভিতরে মাওলা আলী বালক বেশে যাইয়ে খেজুর পাতা দিয়ে 2 হাত এমন ভাবে টাইট করে বাঁধছিল সেটা কেউ খুলতে পারে নাই। তখন কিন্তু আদমও সৃষ্টি হয় নাই, কারণ আমার নবী যেখানে আলীও সেখানে। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। আমরা একটু সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। আমি, আমার নবী বলছে, প্রিয় নবী নূর নবী, তিনি বলছে আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের 2 খণ্ড। আমার নবীও যেখানে ছিল আলীও সেখানে ছিল। প্রমাণ আসছে আদমের 14,000 বছর আগে আমার নবী ছিল আল্লাহর প্রজ্বলিত নূর। তাহলে যেখানে নবী ছিল সেখানে কে ছিল? আলী ছিল। কথা কই না বাবা? যেখানে নবী ছিল সেখানে আলী ছিল, কারণ নবীও নূর আলীও নূর, এই 2টাই নূর। ফাতেমাও নূর, হাসানও নূর, হুসাইনও নূর। শুধু নূর না, নূরুন ওয়ালা নূর, নূরের উপরে নূর। আমরাও নূরের সৃষ্টি, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী। এইবার আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আওয়ালামা খালাকাল্লাহু মিন আখল, আওয়ালামা খালাকাল্লাহু মিন রুহি, আওয়ালামা খালাকাল্লাহু মিন এশ। সৃষ্টি করছে নূর, সৃষ্টি করছে আখল জ্ঞান, সৃষ্টি করছে এশ মানে প্রেম, সৃষ্টি করছে রুহু। প্রথম সৃষ্টি করছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, অর্থাৎ প্রজ্বলিত মুহাম্মদী পবিত্র নূর। এই যে খেজুর পাতা দিয়ে মাওলা আলী যে বাঁধছিল জিনের সর্দার রে, সেটা সমস্ত জিন একত্র হইয়াও সেই বান্ধনটা খুলতে পারে নাই। খুলতে পারে নাই আদম, খুলতে পারে নাই দাউদ, খুলতে পারে নাই ঈসা, খুলতে পারে নাই মুসা, খুলতে পারে নাই লূত, খুলতে পারে নাই জাকারিয়া, খুলতে পারে নাই ইউসুফ, খুলতে পারে নাই ইয়াকুব, খুলতে পারে নাই ইসমাইল, খুলতে পারে নাই ইব্রাহিম। কোন নবী খুলতে পারে নাই। জিন জাতির পরে হলো মানুষ জাতি, সর্বপ্রথম মানুষ হলো আদি আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সেও খুলতে পারে নাই, বলছে আমার দ্বারা এটা সম্ভব না, আমি খুলতে পারবো না। শেষে বাঁচতে বাঁচতে শেষে যাচাই করতে 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 না পাইরা এমন চিৎকার মারে, হাইরে ব্যথা বেদনা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, এই বন্ধনটা যে কে বাঁধছে আর খুলতেও পারি না, তারে পাইও না, এটা খুলতেও পারি। শেষে প্রিয় নবী, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার কাছে আইছে ওই জিন জাতি, জিনের সর্দার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমার হাতের বন্ধনটা একটু খুলে দেন না। সৃষ্টির আগে, এই মানুষ সৃষ্টির আগে একটা মানুষ যায় বালক বেশে আমার হাতে খেজুর পাতা দিয়ে এমন টাইট করে বাঁধছে, আমি ব্যথা আর সহ্য করতে পারছি না। নবী তো জানে অন্তর্যামী। নবী কি? অন্তর্যামী। নবী তো দেখাই চিনতে পারছে যে এই বান্ধনটা বাঁধছে কে।
নবী তো খুলতে পারতো, নবী পারতো কিনা? নবী খুলে দিতে পারতো, আর নবীরা না পারলেও আমার নবী খুইলা দিতে পারে। বলছে আমি তো খুইলা দিতে পারবো বাবা, তবে তোমার হাতে যে বন্ধনটা দিছে তারে কি তুমি দেখলে চিনবে? আল্লাহর রসুল ছিল বাহিরে, নববীর ভিতরে ছিল মাওলা আলী। ডাক দিছে, আলী হায়দার, ও আলী হায়দার, তুমি একটু এখানে আসো তো। রসুল পাকের ডাক শুনে মাওলা আলী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ডাকছেন। যেই হুজুর পাকের সম্মুখে মাওলা আলী আসছে, জিনের সর্দার বলছে, হুজুর আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, এই বান্ধনটা আর কেউ দেয় নাই, উনি দিছে। এই বান্ধনটা আর কেউ দেয় নাই, এই বান্ধনটা এই লোকে দিছে। তাইলে আমার আদমের আগেও আলীর ভূমিকা ছিল বাবা। আমি আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয় আপনার যদি আমরা হারিয়ে যাই তাহলে আর কোনোদিন পাবো না। এই পাল যদি মারা যায় আর পাল পাওয়া যাবে না। এই জন্য দুইটা কথা আজকে জ্বালাই করে নিয়ে যাই। কি করেন আপনারা? তা কি একটু হানা কইবেন তো? দুইটা কথা মেলা জং। আমার নবীকে 10টা তহুবা দান করছে। কয়টা? তহুবা শব্দের অর্থ কি আমি জানতে চাই। 10টা তহুবা দান করছে আমার নবীকে। আমার নবী ছিল প্রফেট, অন্যান্য নবীদের সাথে কোনো তুলনা নাই। আমার নবী ছিল নবীদেরও নবী, সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে পিছনে ছিল একটা কি নবুয়াত, এক টুকরা মাংস পিণ্ড, মোহরে নবুয়াত। মোহর অর্থ সিল, নবুয়াত অর্থ নবরত্ন ধন। আমি জানতে চাই এই নবুয়াতের মধ্যে কোনো লেখা জোকা ছিল কি না? দুইটা প্রশ্ন করলাম, কি কোন আপনারা? অপূর্ব রূপে সাজাবো, আল্লাহ বলছে আমি তোমাকে অপূর্ব রূপে সাজাবো, যা অন্যান্য নবীদেরকে সাজাই নাই। আমি তোমাকে 10টা তহুবা দান করলাম। এই তহুবা শব্দের অর্থ কি? এই 10টা তহুবা মানে কি? এই কথাটা বলবেন। আর বলবেন নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কিনা। এটা ছিল বাম স্কন্দের নিচে একটু ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি। হ্যাঁ, এটা ছিল। আমি জানতে চাই স্কন্দ হতে নিচে, কুমার হতে উপরে, ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এর মধ্যে স্বচ্ছ কাচের ন্যায় এক টুকরা মাংস পিণ্ড, বড় বড় লোম দিয়ে আবৃত করা, এর মধ্যে কোনো হরফ লেখা ছিল কিনা আমি জানতে চাই। কয়টি হরফ ছিল? ওই কয়টি হরফ একত্র করলে একটা শব্দ হয়, এই শব্দটাই বাক্যি। যার ভজনা করো, যার ভজনা করো থাকি আমর, এ সংসারে তালাশ করো কারে, ওমন তালাশ করো কারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি
সর্ব অঙ্গ হবে নেকি বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে আরে আত্মসেয়াম জ্বালাইয়া আত্মসেয়াম জ্বালাইয়া রুহু যাবে ছনকারে তালাশ পরকারে তালাশ পরকারে আমার বাজান পাগলমণি তাকে উদ্দেশ্য করে আমার এই গান এই কথাটা আমার না এই কথাটা মাওলা আলী যদিও আমাদের জালালউদ্দিন খাঁ সাহেব এই গানটা লিখছে যার তার ভজনা করো তুমি যার তার ভজনা করো তুমি যার না তার ভজনা করো না তার কথা থেকে আমার এই গানটা চলে আসছে তুমি যার হয়েছ তার ভজনা করো তুমি যার হও নাই তার ভজনা করিও না মাওলা আলী বলছে আনতা রাব্বা বাইনা রাব্বি মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত করি কারণ আল্লাহ হলো প্রজ্বলিত নূর আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর এই জন্য তুমি যার তার ভজনা করো তুমি যার হয়েছ তার ভজনা করো এটা আমি বলি নাই মাওলা আলী বলছে মাওলা আলীর কথা ধরে জালালউদ্দিন খাঁ সাহেব লিখছে তুমি যার তার ভজনা কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন বাতিল দরিয়ার পারে আমি কিন্তু হজকে ছোট করতেছি না কারণ আমাদের যে পবিত্র কাবা ঘরে হজ এটারও প্রয়োজন আছে আবার পীরের দরবার যে ভক্তের কাবা ঘর এটারও দরকার আছে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন বাতিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে তোমার ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে এবার চক্ষু মেলে সে দেখো চক্ষু মেলে সে দেখো ফেরেশতারাও সেজদা করে তালাশ করো কারে রে মন তালাশ করো কার
দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে দালালেরই শুভবাণী আরে বাবা আবু হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সারাবান্ত ঘোরা খেয়ে যাবি অমরপুরে বাবা সারাবান্ত ঘোরা খেয়ে যাবি অমরপুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম যাতে করলে সারে তালাশ করো সারে রে মন তালাশ করো কারে সুন্দরভাবে তার জবাব দিয়ে আবার আমার কাছে নতুন করে কিছু প্রশ্ন রাখলেন। সে প্রশ্নের মধ্যে যে নবুয়ত দেখতে কবুতরের ডিমের মতো বা একটা টিউমারের মতো চতুর্পাশে দিয়া কালো কালো পশম দিয়ে আবৃত, আসলে এই নবুয়তের ভিতরে কি কোনো হরফ, কোরআনের কোনো হরফ আছে কিনা, যদি থাকে কয়টি, এবং ওই হরফগুলো একত্রিত করলে একটা শব্দ আসে, একটা উচ্চারণ হয়, সেটা কি? 2 নম্বরে প্রশ্ন রাখলেন অন্যান্য নবী থেকে আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর 10টি তোহা দিয়েছেন। তোহা শব্দের অর্থ কি, 10টি তোহা কি, এই 2টি প্রশ্ন রাখলেন। তোহা শব্দের অর্থ সফল, তোহা শব্দের অর্থ সফল, মানে যে কোনো কাজ রাসূলকে দিয়েছেন উনি সফল, বিজয় হয়েছেন, উনি বিজয় হয়েছেন। অন্যান্য নবীরা বলছে আমরা নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য মনে করতাম। আর রাসূল কি বলেছে? রাসূল বলেছেন অন্যান্য নবীর মতো উনি বলেন নাই, অন্যান্য নবীরা বলেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আর রাসূল কি বলেছেন? ইয়া উম্মতি উম্মতি। মাইকটা বাবা আর আগের জায়গায় নাই, আর্থিং করতেছে কোন জায়গায় জানি। তৈলে দেখা যায় 10টি তোহাবানি রাসূল সফল হয়েছেন, বিজয় হয়েছেন, বিজয় বা সফল। তবে এইটাকে দেখা যায় 1 নম্বরে রাসূল হলো রহমত স্বরূপ। রাসূলকে এই ছোট বাজে এই পৃথিবীতে পাঠাইলেন রহমত স্বরূপ। তার প্রমাণ হলো সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলেন সমস্ত মানুষ এবং নবী, গাছ, বৃক্ষ, তরুলতা সব কিছু রহমত স্বরূপ। 2 নম্বরে পারলো রাসূল হলো সাক্ষী দাতা। সূরা আহজাব 45 নম্বর আয়াত, সূরা আহজাব 45 নম্বর আয়াত, রাসূল হলো সাক্ষী দাতা। যেমন তার প্রমাণ রাসূল পৃথিবীতে আসার 26
বা মতান্তরে 27 দিন আগে, 26 বা 27 দিন আগে রাসূল পৃথিবীতে আসার আগে আব্রাহাম বাদশাহ আর ছিল কাবা ঘরকে ভাঙতে। সে কাবা ঘর ভাঙতে পারেনি। কাহিনী অনেক বড়। আপনারা জানেন আব্দুল মোত্তালেব বলছিল, হে আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। তখন রাসূল পৃথিবীতে আসে নাই, তখন রাসূল মায়ের গর্ভে। কয়দিন? 26 বা 27 দিন আগে, রাসূল পৃথিবীতে আসার 26 বা 27 দিন আগে এই কাবা ঘর ভাঙতে আসছিল। আর আব্দুল মোত্তালেব বলছে, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। তার প্রমাণ তাও কোরআনে আছে সূরা ফিলের মধ্যে। এক ধরনের পাখি পাঠায় দিছে, পাখির 2 ঠোঁটে 2টা একটা পাথর, ওই পায়ের সারি বা খুরার মধ্যে 2 পায়ে 2টা নিয়ে আসছে, উপর থেকে ছাড়ছে। 25 আছে যেমন ফাইটার থেকে বোমা ছাড়ছে, ওই রকম ছোট্ট পাথর ছাড়ছে, কিন্তু তার হাতি ঘোড়া সিপাহী সৈন্য সব ধ্বংস হয়ে গেল। তাহলে এখানে দেখা যায় রাসূলকে পৃথিবীতে পাঠালেন সাক্ষীদাতা, তার মানে সূরা আহজাব 45 নম্বর আয়াত। রাসূল হলো সর্বশ্রেষ্ঠ। কি রাসূল? কি সর্বশ্রেষ্ঠ রাসূল? উম্মতের কান্ডারি। রাসূল উম্মতের কান্ডারি বা জাবিনদার। খালি রাসূল আমাদের নয়, অন্যান্য নবীদেরও কান্ডারি বা জাবিনদার। এবার আসেন, শুধু নবীদের নয়, আমাদের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জাবিনদার আমার রাসূল। এবার সুসংবাদ দানকারী, সুসংবাদ দানকারী তারও প্রমাণ আছে সূরা আহজাব 47 নম্বর আয়াত। উনি যে সুসংবাদ দানকারী, আল্লাহর বাণী পবিত্র কোরআনে প্রমাণ করেছে। কত? সূরা আহজাবের 47 নম্বর আয়াতে। তার বাংলা শানে নজরুল পড়ে দেখবেন। এবার আসেন, তারপরে আসলো সুপারিশকারী। নবী কি সুপারিশ? কোন দিনের সুপারিশ করবে? সেই আখিরাতের দিন সুপারিশকারী। তারপরে আসেন নবীর নূরে সারা জাহান, 312 জন নবী, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, প্রত্যেকটাই আমার রাসূলের নূরে সৃষ্টি। রাসূলের এক নাম আল আমিন, সত্যবাদী। উনি কখনো মিথ্যা বলতে পারে না, জানতেন না। রাসূল অল্প কথায় বেশি বুঝাইতেন। রাসূল অল্প কথায় মানুষকে বেশি বুঝাইতেন। তারপরে রাসূলের আরেকটা হলো আমানতকারী। আমানত, যেমন তার প্রমাণ, রাসূলকে যখন মদিনা মক্কায় কাফেররা ঘেরাও করেছে তাকে হত্যা করার জন্য, সাথে ছিল হযরত আলী। আলী বলে, হে আল্লাহর রাসূল, আপনি রাত্র করে এখান থেকে চলে যান, আমি এ ঘরে থাকি। আমার রাসূল বলে, আলী আমি চলে যাব তোমাকে রাইখা? যে হুজুর, আমাকে যদি মেরে ফেলে ধর্মের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাকে যদি তারা মেরে ফেলে তাহলে আমরা এই ধর্মটা পাবো না, আপনি বেঁচে থাকেন। রাসূল সাথে সাথে চাবি দিয়ে দিলেন হযরত আলীর কাছে। এই যে সিন্ধুকের বা আলমারি চাবি দিয়ে গেলাম, প্রত্যেকটা মালের উপর যার যার নাম লেখা আছে। সকালবেলা যদি মানুষ এসে চায়, এই নাম দেখে যার যার মালগুলো তুমি ফেরত দিয়ে দিবে। রাসূল এক মুষ্টি মাটি নিয়ে কি জানি কি মুখে কয়া ছিটায় দিয়া সবার সামনে রাসূল হেঁটে গেল। রাসূল সবাইকে দেখলো, রাসূলকে কেউ দেখলো না। তার 3 দিন পরে রাসূল হযরত আলী গেল মদিনায়। রাসূলকে রাইখা গেছে, আলীকে রাইখা রাসূল বিদায় নিয়ে গেল। তারা দরজা ভাঙা ঘরে ঢুকছে, শিরোমুখে চাদর দিয়া শোয়া। দে তলোয়ার দা কূপ। কয় না, কূপ দিবি গে? আরে চাদর সরা, চাদর সরা।
দেখি না, এরা তো আজকে হত্যা করুমি দেখি মুখের চাদর সরাইয়া দেখে হযরত আলী শোয়া, রাসূল সেখানে নাই। হায় হায়, আমরা তো আলীরে মারতে আসিনি, রাসূল কই, মোহাম্মদ কই? রাসূল তো গেছে ওদের সামনে দিয়েই। তার 3 দিন পরে হযরত আলী গেল মদিনায়। মদিনায় যে দেখে রাসূলকে তারা কি সম্মান, কি আপ্যায়ন করে রাসূলকে তারা মদিনাবাসীরা স্থান দিলেন। এমন কি রাসূলের সাথে অনেক লোক গেছে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই। মদিনাবাসীরা বলতেছে, হে আল্লাহর রাসূল, এই যে যারা আসছে আমরা 2 জন 4 জন 5 জন করে ভাগ করে নিয়ে যাবো যার যার বাড়িতে। এমন কি যে বিয়ে করে নাই, আমরা যারা 2টা 3টা 4টা করে বিয়ে করেছি, দরকার একটা করে স্ত্রী হোক, তাদেরকে দিয়ে দিব। কারা বলছে? মদিনাবাসীরা। যে আমাদের যে স্ত্রী, যার 2টা স্ত্রী, যার 3টা স্ত্রী, একটা স্ত্রী আমরা তাদেরকে দিয়ে দিব, তারা আমাদের ভাই। হযরত আলী 3 দিন পরে যায় কয়, হুজুর আপনি সবারে ভাগ করে দিলেন আর সবাই তারা ভাই ভাই, আমার জন্য কিছু রাখলেন না? আমার রাসূল আলীরে টান দিয়া কয়, আলী রে, ওরা ভাই ভাই আর তুমি আলী হইলা আমার ভাই। ওরা ভাই ভাই আর তুমি হযরত আলী আমার ভাই। তার সাথে একটা এক্সাম্পল দিয়েছিলেন রাসূল সেদিন, কি যেমন মুসা নবীর ভাই ছিল হারুন নবী, আর হযরত আলী তুমি হইলা আমার ভাই। ওনার একটি প্রশ্ন শেষ করলাম, পালাকে লক্ষ্য করে একটি গান গাবো, তারপরে একটি প্রশ্ন বাকি আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল। সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ফুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল। ফেরেশতা হুর গোলেমান জিন পরি ইনসান, ফেরেশতা হুলেমান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, ফেরেশতা হুর গোলেমান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, আমেনা মায়ের তুলে তুলো ধুলি, নূরেরই পুতুল আমেনা মায়ের তুলে তুলো ধুলে, নূরেরই পুতুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ভুল। কলেমা শাহাদাতে মান যে সুদায়, কলেমা শাহাদাতে মান যে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায়, কলেমা শাহাদাতে বাণী যে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়।
আমরা হাদিসে পড়েছি, গায়কের কাছ থেকেও শুনেছি, মাওলানাদের কাছ থেকেও শুনেছি, আবার হাদিসেও পড়েছে কি আরবে অন্ধকার যুগে কারো গর্ভে যদি কন্যা সন্তান হইতো এটা জীবিত কবর দিত। এটা গায়কের মুখেও শুনছি, মাওলানাদের মুখেও শুনছি, আবার হাদিসেও পড়ছি। কারো গর্ভে কোনো কন্যা সন্তান হইলে সেই যুগে ওটা জীবিতই কবর দিতেন। রাসূল মসজিদে বসা, এক সাহাবী গেছে বৃদ্ধ, লাঠি ভর করে যায়, কয় আপনি কি আখিরি নবী? জি। যে আপনি আমাকে কলেমা পড়ান। রাসূল তাকে কলেমা পড়াইলেন। কলেমা পড়ে বলছে আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার রাসূল বলল, বাবা এই কলেমার উসিলায় আপনার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ বলে আমার বিশ্বাস হয় না আমি জীবনে যা করেছি আল্লাহ আমাকে মাফ করছে কিনা। আমার একটি মেয়ে কন্যা জন্ম নিল, তাকে মারতে পারি না, হত্যা করতে পারি না। তার মায়ের জন্য তার মা সবসময় তার চোখে চোখে রাখে। আমি চিন্তা করে দেখলাম এভাবে আমার মেয়েটা আমি হত্যা করতে পারবো না। তখন তার সাথে একটা সম্পর্ক জুগাইলাম, মহব্বত সৃষ্টি করলাম। তখন তার মা বুঝতে পারছে যে বাবার মেয়ের মধ্যে মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, এখন আর হত্যা করবে না। আর এই সুযোগ আমি বললাম কন্যারে সাজায় দাও, দাওয়াত খেতে যাব। মেয়েটা সাজাই দিছে, মেয়েটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। পাহাড়ের আড়ালে গিয়া মেয়েটাকে বললাম মারে দাওয়াত খাইতে যাব, আসো একটু খেলাধুলা করি। কি খেলা বাবা? যে মাটি মাটি খেলি। কেমনে খেলে? হে আল্লাহর রাসূল, মাটিটা দুই ভাগ করলাম, গর্ত করলাম, গর্ত করে মেয়েটাকে বলছি এখানে নামো। মেয়েটা নামলো, নামার পরে দুই হাতে পাথর বালু দিয়ে তাকে চাপা দিতে আরম্ভ করলাম। চাপা দিতে দিতে তার বুক পর্যন্ত ডেকে ফেললাম। এখন মেয়ে বলে বাবা আর মাটি মাটি খেলবে না, বড় কষ্ট হয় বাবা। হে আল্লাহ রাসূল, আমি সেদিকে তাকাইলাম না। মাটি দিতে দিতে তার মাথা পর্যন্ত ডেকে ফেললাম। আমার একটু মায়া লাগলো না, আল্লাহ কি আমারে ক্ষমা করেছেন? আমার রাসূল বলল বাবা আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলো, এই অন্ধকার আর থাকবে না, এখন আলো হয়ে যাবে, এখন আলোর যুগ আসবে। ওই জায়গাও এই মাসেই আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন। 3 তারিখ আসছে, ওই জায়গা দেখেছি যেখানে আরবে মেয়েদেরকে জীবিত কবর দিতেন, বাদশার আইনে দিতেন তখন। এখন কি আরবে মেয়েদেরকে কবর দেওয়া হয়? না। কেন না? আমার রাসূল এগুলা সম্পূর্ণ বাদ করে দিয়েছেন। আর এখানে কবির ভাষা বলছি, কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়। কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায়। কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়। বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, বাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, বাপিয়া বুলবুল রহমতের মেঘবে ওই নাম লয়া সে কে, বিশ্বভুবনে আসি চাহে যাহাকে, রহমতের মেঘবে ওই নাম লয়া সে কে, বিশ্বভুবনে আসি চাহে যাহাকে। শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে, হয়েছে না তুল শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে, হয়েছে না তুল। Oh
কোথায় গেলে গো ভাই ইসলামের খুন আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই আমার কাছে প্রশ্ন করে ধর্মসভার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই ভুলি নাই কথা জবাব দিতে চাই নবুয়ত দেখি নবুয়তই ছিল না তার ভিতরে কোনো হরফ ছিল কয়টা হরফ ছিল ওই হরফগুলো একত্রিত করলে কি হয় যেমন সরায়া এটা আ শব্দ পাইলাম লগে যদি আইন আবার মডা লাগাই দিই কি হবে তেলে বোঝা গেল সরায়া দিয়া কোনো ডাইনে অক্ষর না থাকলে শুধু সরাই পাইলাম ডাইন পাশে যদি মডা বসাই দেই তাহলে কি আম তাহলে এখানে একটা আমরা শব্দ পাইলাম তইলে দেখা যায় সেখানে আলিফ লাম মিম এইটা আবার আমার রাসূল ওই তিনটা হরফ দিয়া এরকম একটা আংটি বানাইতেন এই যে আলিফ লাম মিম রাসূল একটা আংটি ব্যবহার করতেন ওই আংটির মধ্যে আবার এই আংটির মধ্যে আবার তিনটা হরফ আছে রাসূল যদি কারো কাছে কোনো পত্র বা চিঠি পাঠাইতেন ওই চিঠিটা লেখা তার মধ্যে আবার ওই আংটি দিয়ে একটা সিল মেরে দিতেন এই সিল আস্তে 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 আমাদের বাংলাদেশে একটা জায়গায় পাওয়া গেছে আমাদের বাংলাদেশে সে বাংলাদেশে পাওয়া গেছে হাদিস বুখারী শরীফ পঞ্চম খণ্ড আতাইলে দেখবেন ওই পাতা উল্টেতে উল্টেতে সেই শিল এবং ওই আংটির শিলটা সেই বুখারী শরীফের পাতায় দেওয়া আছে পাওয়া গেছে কোথায় ঢাকা লালবাগ কিল্লার মসজিদে ঢাকা লালবাগ কেল্লার মসজিদে এই আংটিটা পাওয়া গেছে তাহলে দেখা গেল এই যে আলিফ লাম মিম তিনটা হরফকে একত্রিত করে বোঝায় কি আল্লাহ আদম রাসূল মানে তিনজনে একজন আল্লাহ রাসূল আদম মানে তিনজনে একজন আলিফ লাম মিম এ পর্যন্ত প্রশ্ন ছিল ধর্ম সবার ঠাই আমার যা প্রশ্ন ছিল আমি সুন্দর জবাব পাই আসলে শরীয়ত সরকার কি মনে করে জানি না আমি তার ধন্যবাদ দিই জবাবটা দেওয়ার জন্য অনেক বইয়ে জিজ্ঞেসিলাম তোমার সামনাসামনি কই আজকে গত রাত্রে একজনটা জিজ্ঞেসিলাম আমি দেখি আজকে শরীয়ত সরকারের কি কয় বাহ বাহ ফেরবে না আসলে তুমি যে হাদিস পড়েটা বুঝছি কেন আদম সৃষ্টির আগে কাম করছে তার প্রমাণ হয়েছে রাসূল বা আলী পৃথিবীতে আসার পরে আমি তো ভাবছি রে বাবা তোমার মাথায় ধরবো না কারণ আদম সৃষ্টির আগে হযরত আলী এক জিনের বাসারে বাইন্দা তুই খাইজোর ভাতা দা কি জবাবটা ভালো লাগছে না ভালো লাগছে বাজানে এমনই ভাইবা আচ্ছা সরকারের পালাটা কি আজকে আপনারা কোন বেলায়েত মানে আপনাদেরকে সাক্ষী কি পালাটা কি বেলায়েত না আমরা জানি এই বেলায়েত ভারতে খাজা বাবা আইসা প্রমাণ করছে কলেমার দাওয়াত দিছে না খাজা বাবা এটা আমরা জানি বেশিরভাগ খাজা বাবা আসার আগে বাবা ভারতবর্ষে আসার আগে এই ভারতবর্ষে আরেকজন আইছিল এই বেলায়েতের দাওয়াত দিতে আইছে আওয়ার পরে তারে হত্যা করছে তারে মারছে খুন করছে হত্যা কইরা গরুর চামড়াদা পেঁচাইয়া আবার পাঠাই দিছে
মানে কলেমার দাওয়াত দিতে আইসা বেলায়েতের দাওয়াত দিতে এসে সে এই ভারতবর্ষ, বাংলাদেশ তো এসে কালকে, বাংলাদেশ কি কালকের না, তার আগে এটা কি ছিল, এই জায়গাটাও ভারতবর্ষই ছিল ছিল। সেই ভারতবর্ষে সে বেলায়েতের প্রচার করতে যায় এই ভারতবর্ষে লাশ হয়ে ফেরত গেছে, তাও গরুর চামড়া দিয়ে পেঁচায় লাশটার আবার পাঠাই দিছে। আমার জানার দরকার সেই বেলায়েতদারির নাম কি এবং তারা পাঠাইছিল কে, এই একটি প্রশ্ন। এই তো আমার একটি প্রশ্ন রইল। এই রাখ 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 বাজান, আমারে দুইটা দিছ না। কাবা ঘরে জন্ম নিছে হযরত আলী, কাবা ঘরে জন্ম নিছে হযরত আলী। আদম সৃষ্টি করার আগে জিনের বাদশারে আলী বাঁধছে, আর আলী পৃথিবীতে আইসা তারপরে জিনের বাঁধন ছুটাইছে। বিরাট বড় কারবার। আচ্ছা, এই হযরত আলী রে দড়ি দা বাইন্দা লইয়া যায়, রশি দিয়া পিস মোরা বান দিয়া লইয়া যায়। আলীর সহযোগী যেটা আমরা কই বডিগার্ড, এই বডিগার্ডে কয় আপনি কাছে ছাগল হয়ে গেছেন গা। কি আমরা কই আমাদের ভাষায় ছাগল, আর ওইখানে কি কয় মেষ, মানে আমরা কই ছাগল আর এই দেশে কি কয় ছাগলের রে মেষ। সেই বডিগার্ড যে বলছে হুজুর আপনি কি মেষ হয়ে গেলেন। আলী প্রত্যুত্তর জবাব দিল না, তার হাত বাইধা নিয়ে গেছে। কিন্তু ওই যে আলীর বডিগার্ড আপনি মেষ হয়ে গেছেন, সে হল আলীর সাপোর্ট। সুযোগে কায়দায় ওই গ্রুপ তার ধৈর্য নিয়ে গেছে, ধৈর্য নিয়ে তার দরজা থেকে কল্লাটা আলাদা করে ফেলছে। আলীর সাপোর্ট আসো, তারে ধইরা নিয়ে দরজা থেকে কল্লাটা আলাদা কইরা ফেলছে। আলাদা কইরা দুই পাশে দুইটা পাথর দিছে, আর এক পাশে দিছে তার মাথার ঠুলিটা। এই মাথা দিয়ে তারা ওখানে পাক কইরা খাইছে। কথাটা কি বুঝাইতে পারছি? এই যে মেয়েরা যে পাক করে চুলার ইটা থাকে কয়টা, তিনটা, মানে দুইটা দিছে পাথর, আরেকটা তার মাথা দিয়া বাকি পাথরটা পূরণ করছে। কইরা ওটা পাক কইরা তারা খাইছে। আমার দরকার তার নামটা কি, তার অপরাধটা কি, এ আমার দুইটি প্রশ্ন। আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে ভান্ডারি, আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে মফিসা, আর কত জ্বালাইয়া মারবি রে, আর কত জ্বালাইয়া মফিসা মারবি আমারে, আর কত জ্বালাইয়া মফিসা মারবি আমারে। সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া, বন্ধু রে সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া,
পিসা বাবা মারবি আমারে আর কত জ্বালাইয়া মো পিসা মারবি আমারে বন্ধু মারবি আমারে জ্বালাইয়া বন্ধু মারবি আমারে ঘুমের ঘরে দেখিয়া স্বপন উঠিলাম চমকিয়া ও বন্ধু রে ঘুমের ঘরে দেখিয়া স্বপন উঠিলাম চমকিয়া আমার ত্রিতাপ জ্বালা হই না বারণ রে দরদি আমার ত্রিতাপ জ্বালা জ্বালা বাবা তোমারে না পাইলে বন্ধু আমার জ্বালা হয় না বারণ রে দরদি জ্বালা হয় না বারণ রে বান্ধরি তোমারে না পাইলে বন্ধু রে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমার
কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে দরদি প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া মারবি রে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে এই পেটটা মারবো ভাই মারান আকাশের চাঁদনি হৃদয়ের ধন বন্ধু ভালোবাসি তোরে ভালোবাসি তোরে ও বন্ধু রে হৃদয়ের দনা আকাশের চাঁদ বন্ধু ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে এ পাগলে আরে এই পাগলের যত দুঃখ রে বন্ধু পাগলের যত দুঃখ রে বন্ধু পাগল বাছুর যত দুঃখ রে বন্ধু গোপনে রাখিয়া দিও রে পাগলের যত দুঃখ রে বন্ধু পাগল বাছুর যত দুঃখ রে বন্ধু গোপনে রাখিয়া দিও রে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া রোগী মারবি আমারে আর কত জ্বালাইয়া রোগী মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া আমার ভিড়ে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া রোগী মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু প্রেম জ্বালা বড় জ্বালা রে মবিষা আর কত জ্বালাইয়া আমার ভিড়ে আর কত জ্বালাইয়া মবিষ মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর কত জ্বালাইয়া রে বন্ধু দয়াল মারবি আমারে ধন্যবাদ সবার বেলায়েতের শব্দের সার্থিক অর্থ হলো আত্মপরিচয়। বেলায়েতের আরেকটি অর্থ হলো আল্লাহর রাহে বিলীন হয়ে যাওয়া। বেলায়েতের আরেকটি অর্থ হলো তরাতরির বিষয়। বে লাম ইয়া তে 4 হরফে বেলায়াত। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, লামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি আল্লাহ মহান, তেতে তৌহিদের দরিয়া। এই তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে চিনেছে তিনি বেলায়েতের বাসিন্দা হয়ে তাই তাই আমার নবীজি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার নবীকে যেন কেউ ছোট না করি। আমার নবী হাজির এবং নাজির। দরবারের কথা মতো আমাদের চলতে হবে। পালাগানে যে কথাগুলো বলার ছিল সেই প্রশ্নের
জবাবদিহিতা করার জন্য নিষেধ করেছেন। আর যে সময়টা আছে আমরা যেন দুইটা দুইটা গান করলেই 4টা ঘনি আসবে। দরবার থেকে বলছে যে আমি একটি গান এখন করব, জানো না রে অভাব। একটি গানের কথাও বলা হয়েছে। এই গানটা আমাদের মানিকগঞ্জের মানিক দুদু পাগল, তার দরবারে শ্রদ্ধা জানাই, সিরাজ পাগলের দরবারে শ্রদ্ধা জানাই। তিনি একজন প্রেমিক মানুষ, ভাবুক মানুষ, সাধক মানুষ, মাওলানা সিরাজ পাগলের একজন মনোনীত খলিফা। আমি তার দরবারে শ্রদ্ধা জানাই। তিনি এই গানটা অনেকবার তিনি এই গানে আনন্দ করেছেন, শ্রদ্ধা জানাই। ওরে যার শোনে নাই প্রেম প্রীতির, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো নারী অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং কবির দরে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং কবির দরে। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বৃন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মফিজ চান্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপি তো প্রাণ শীতল হবে। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, এবার প্রাণ বল্লভ বৃন্দ জ্ঞান প্রিয় মধুরা লিঙ্গ,
থাকে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন আমার প্রাণ বল্লভ বৃন্দগানে প্রিয় মধুরা লিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই প্রিয় মোর শিরের ভোগে খাইতে যাহা মিঠা লাগে তাই প্রিয় মোর শিরের ভোগে বসে থাক মন অনুরাগে নিশ্চয় একদিন দেখা দিবে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি মফিজকে তো গাইয়া বলব এই তো স্বয়ং কবির তরে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বৃন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বৃন্দের সঙ্গ উথলিবে তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান আমার মাহাতাবুল বাবা সেবা দিতে লাগে না আর ভেদ যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান আমার হাবিব বাবার সেবা দিতে লাগে না আর ভেদ বিধান
দেখো পঞ্চরস একত্র করা এই মানবহা হৃদয় ভরা পঞ্চরস একাকার করা মানবহা হৃদয় ভরা বল্লভে পাই পাইছে তারা ভাবের মরা হর্ষে বলে তার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসি রে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু